হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গভীর রজনীতে মহিলা সাহাবী চলে গেলেন। ও সিদ্দিক একবার ঘরে আসো। সিদ্দিক একবার ডেকে বলেন, এত গভীর রজনীতে তুমি কে? বলে, আমি একজন পাপিষ্ঠ জাহান্নামের একজন আসামি, আমার নিশ্চিত জাহান্নাম। আমি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি। ও সিদ্দিক, একবার তোমার কাছে একটা সমাধানের জন্য আছি। আমি যে দুটা গুনাহ করেছি, এই দুটা গুনার কোনো মাফ আছে? হযরত আবু বকর বলেন, কি গুনাহ করেছো? ও আবু বকর, আমি গুনাহ করেছি, জিনায় লিপ্ত হয়েছি, আমার সন্তানকে আমি জীবিত দাফন করেছি, গুনার মাফ হবে না। হযরত আবু বকর চিন্তা করলেন, দুইটা গুনাহ মারাত্মক গুনাহ, যেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না। মহিলাকে দেখে বললেন, মা, এমন গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। সিদ্দিক একবার বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি এই মহিলাকে যখন বলেছি তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, সঙ্গে সঙ্গে মহিলা বুকের উপরে একটা থাপ্পড় মেরে গেলেন। ও রব্বে কারীম, আমি যদি জানতাম তুমি আমাকে মাফ করবা, আমি জীবনে আমার মেয়েকে দাফন করব না। আমি যদি জানতাম তুমি আমার জিনার গুনাহকে মাফ করবা না, আমি সাময়িক আরামের জন্য আমি জিনায় লিপ্ত হব না। ও রব্বে কাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তো আমার জন্য অপেক্ষা রয়েছে, ঠিক না? আমার জন্য জাহান্নাম অপেক্ষা রয়েছে। আহা, আমি তো জাহান্নামের আসামি। আল্লাহ বলেন, গুনাহের কাজ করার পরে যদি তওবা না করে, সীমা লঙ্ঘন করে যদি তওবা না করে গুনাহের দিকে ফিরে না আসে, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা লাবিথিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে পাপিষ্ঠের জন্য জাহান্নাম পেতে আছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য। আহা, আমি তো সীমা লঙ্ঘন করেছি। যারা বলেন সীমা লঙ্ঘন করছি, হ্যাঁ, লা ইয়াদুকুনা ফিহা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এই সীমা লঙ্ঘনকারীদের জন্য তো না হবে একটু ঠান্ডা পানি, না হবে কিছু ঠান্ডা, না হবে গরম, না হবে কোনো পানি, বারদান ঠান্ডাও হবে না, ঠান্ডাও পাবে না, পানিও পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পাবে, কি পাবে সে কথা আল্লাহ তাআলা বলেন, হামিমা ওয়া গাসসাকা, পাবে শুধু ফুটান্ত পানি, যা পান করলে নারী ভরে গলি গরমে সেদ্ধ হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সহ্য করতে পারবেন? হ্যাঁ, জাযাউ ইফাতা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাআলা বলেন যে ধরো এই যে তোমার প্রতিধান, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা গুনাহের কাজ করে একটা জিনিস দেখবেন, যারা গুনাহে লিপ্ত থাকে এরা চিন্তা করে না যে আমার কিন্তু হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। চিন্তা করে?